বাংলাদেশ থেকে দয়া করে কেউ আসবেন না। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে আমাকে একটু আশীর্বাদ করবেন, আমরা যেন আমিও আপনাদের সঙ্গে থাকতে পারি। যাই হোক, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করবেন। আমি আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব, এক আহাম্মক, এই আহাম্মকের কথাবার্তা শোনার পরে আমার নিজের মনে হচ্ছিল যে হাতের কাছে যদি ওনাকে পেতাম তাহলে ওনার পায়ে হাত দিয়ে একটু নমস্কার করতাম। কারণ উনি যে একজন মহৎ ব্যক্তি আমার আগে পরে জানা ছিল না। এই সমস্ত গান্ডুদের আমরা না, সমস্ত ভারতবর্ষের লোক একে কি চোখে দেখে আর কেমনভাবে দেখে সেটাকে নিয়ে প্রশ্ন। ভিডিও করতে গেলে, সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলতে গেলে একটু ভাবা লাগে। আরে আপনার বয়স কত জানি না, কিন্তু আমার 69 বয়স। সেখানে দাঁড়িয়ে আপনি যে কথাবার্তাগুলো বলছেন, এই কথাবার্তা কোনো যুক্তিসঙ্গত নয়। দেখেন, এই আহাম্মক একজন, ওনাকে আমার কোনো পরিচয় ওনার প্রতি নেই, কারণ উনি একটা আহাম্মক বোকা। তার জন্য উনাকে কোনো সম্মান দেওয়ার জায়গা আমি মনে করি নেই। আহাম্মকের যে কথা, সেই কথার প্রতিবাদ জানানোর জন্য এই ভিডিওটা দেখুন না, এই আহাম্মক কি বলল। বাংলাদেশ থেকে দয়া করে কেউ আসবেন না। আপনারা পারেন তো মুড়ো ঝাঁটা নিয়ে সকাল থেকে শুভেন্দু অধিকারীর নামে গালাগালি দিন, পেটাবো বলে নরেন্দ্র মোদী অমিত শাহর মুখে ঝাঁটা মারার ব্যবস্থা করুন। আপনাদেরকে ডেকে আনা হচ্ছে কায়দা করে, ডেকে এনে আপনাদের বেনাগরিক বানানো হবে। আমি অবাক হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তিনি এত বড় কাজ করছেন, কিন্তু তার পার্টি কেন 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 এগুলো ধরতে পারছে না? এত মিথ্যা ফেক ছড়াচ্ছে কি করে? আর এই প্রসঙ্গে আমি তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে। তার সরকার কি করছে, তার পার্টি কি করছে, তার পুলিশ কি করছে? কেন তার চোখের সামনে গ্রামে গ্রামে অসহায় মানুষগুলো এখন বাংলাদেশ থেকে এসে বাড়িঘর জমি জায়গা বিক্রি করে এখানে থাকছে? কেন তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে? কেন তাদের জমি বিক্রি করা হচ্ছে? সমস্তটা কি রাজ্য সরকার জানে? রাজ্য সরকার জেনে রাজ্য সরকারের চোখের সামনেই কি ঘটনাগুলো ঘটছে? রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে এটা করছে? তৃণমূলের ভিতরে যে বিজেপির মালগুলো লুকিয়ে আছে, যে আরএসএস গুলো লুকিয়ে আছে, কেন মমতা ব্যানার্জির গোয়েন্দা, কেন মমতা ব্যানার্জির পার্টি সেই শয়তানগুলোকে লাথি মেরে বের করছে না পার্টি থেকে? গত 4 বছর ধরে যে কথা বলে আসছিলাম, 4 না 6 বছর 7 বছর হলো, বাংলা এবং বাঙালি সমাজ একটা ভয়াবহ বিপদের মধ্যে আছে। তাই তো তোর মতন আহাম্মক, যদি তোকে সম্মান দেওয়ার কোনো জায়গা আমার নেই। কারণ সনাতনের প্রতি এবং মুখ্যমন্ত্রীর প্রতি, যে প্রধানমন্ত্রীর প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি যে কথাবার্তাগুলো বলেছিস, তোকে সম্মান দেওয়ার কোনো জায়গা নেই। তোর মতন আহাম্মক যদি এই ভারতবর্ষে আরও কয়জন থাকে, তাহলে এই ভারতবর্ষে একদিন নিঃস্ব হয়ে যেতে পারে। তার জন্য তোর মতন আহাম্মককে এই ভারতবর্ষে থাকার অধিকার আছে কিনা, যেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর নামে এত বড় নিন্দা জানাচ্ছিস, সেই সাহস কোথা থেকে আসলো? একটা মুখ্যমন্ত্রী, দলদারি নির্বিশেষে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী, তাকেও যে হুমকি ঝুমকি মারছিস, সাহসটা কোথা থেকে আসলো? তুই কোনো জিয়াদি কিনা, তুই কোনো মৌলবাদী কিনা, সেটাকে নিয়ে সন্দেহ। কারণ তুই কোন জাত, আব্দুল কায়েস্ত কিনা, সেটাকে নিয়ে সন্দেহ। তোর রূপ কত রকম জানি না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই সমস্ত অপদার্থদের আগামী দিনে শিক্ষা দিয়ে দেবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যার আগে একটা অনুরোধ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করবেন। অপদার্থদের আগামী দিনে আপনারা শিক্ষা দেবেন কিনা প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। নমস্কার, ভালো থাকবেন। ম্যাডাম, সরি